ভাই গতকাল রাতে আমরা দেখেছি এখানে এই সায়দাবাদ অঞ্চলে যারা দক্ষিণ অঞ্চলে যাচ্ছে তারা ইফতারের আগ মুহূর্তে এবং রাতে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার শেষ কর্মদিবস, এখানে দেখেন একদম মতিঝিল থেকে শুরু করে এই পর্যন্ত জ্যাম, এবং যারা টিকিট পাচ্ছে কিংবা দাঁড়িয়ে আছে, যারা টিকিট পাচ্ছে তারা কোথায় ইফতার করবে তারা কিন্তু জানে না। সেজন্য তাদের জন্য আমাদের আজকে একটা পুরো খাবার আমাদের আয়োজন। আমরা তাদেরকে বাসে উঠে উঠে আমরা তাদের খাবার বিতরণ করব, যেন তারা নিরাপদে যাত্রা সহিত তারা ইফতারটি করতে পারে, প্রতিমধ্যে তারা ইফতার করতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি। তো আমাদের মূল উদ্দেশ্য হলো যে তারা যেন এই ঈদ যাত্রায় এই সারাদিন রোজা রেখে সারাদিন কষ্ট করে ইফতারের কষ্ট যেন না পায়, সেজন্য আমরা অপ্রত্যাশিতভাবে তাদের নিকট হাজির হচ্ছি। আমাদের আজকে সেজন্য আমরা এই আয়োজন করেছি। না, এটি হলো একটি আমাদের নৈতিক দায় রয়েছে। আমরা যেহেতু স্টুডেন্ট পলিটিক্স করি, রাজনীতি করি, যারা রাজনীতি করে তারা স্বাভাবিকভাবেই কিছু দায়িত্ব থাকে, তাদের উপর দায়িত্ব বর্তায় অটোমেটিক্যালি। আমরা সেই দায়িত্ব তাড়না অনুভব করি, সেই তাড়না থেকেই আমরা আজকে এই আয়োজন করেছি। এবং আপনি দেখেছেন সারা দেশে যার যতটুকু সামর্থ্য রয়েছে সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে। এটি একটা মানসিকতা, এতে হয়তো বা বিশাল কিছু হয়ে যাচ্ছে না, কিন্তু এতে ভালো মানসিকতার বহিঃপ্রকাশ। আমরা এই খুনি হাসিনা রক্তচক্ষুকে উপেক্ষা করেই এবং ছাত্রলীগের মামলাকে সহ্য করেই পুলিশের এই রমজান মাসক গ্রেপ্তারকে উপেক্ষা করেই আমরা সারা দেশে ইফতার কার্যক্রম চালিয়েছি ছাত্রদল বিগত সকল সময়। এমনকি আপনি দেখবেন যে ইফতার মাহফিল থেকে সরাসরি গ্রেপ্তার চালানো হয়েছে, এসে রক্তাক্ত করা হয়েছে। এই আপনি ধুলাইপার রক্তাক্ত ইতিহাস রয়েছে। এই গত বছর, তার আগের বছর ইশরাক হোসেন থেকে যখনই করলো তখন নেতাদের মধ্যে হামলা চালিয়ে রক্তাক্ত করা হলো। তো এই ধরনের অনেক ইতিহাস রয়েছে যে রমজান মাসে। তো আমরা স্বাভাবিকভাবে এবার খুব সাবলীলভাবে দিতে পারছি, এই জন্য শুকরিয়া আদায় করছি। আশা করছি বাংলাদেশে আর কখনো এমন কোনো ফেসিস্ট কিংবা স্বৈরাচার, নিকৃষ্ট স্বৈরাচার ক্ষমতায় আসবে না, যারা রমজান মাসেও মুসলিমদের উপর মামলা করতে পারে, নির্যাতন চালাবে। আমরা আমাদের মতো করে আমরা আমাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং এই দেশের যে সার্বিক প্রেক্ষাপট রয়েছে সেগুলোকে ধারণ করে আমরা নীরবে নিবৃত্তে প্রতিটি ক্যাম্পাসে কাজ করে যাচ্ছি। এবং এই রমজান মাস উপলক্ষে আমরা গতানুগতিক ধারার বাইরে বেশ কর্মসূচি ছাত্রদল পালন করেছে। আমরা এর মধ্যে রয়েছি, আমরা কেউ শোডাউন দেওয়া, গাড়ির বহর নিয়ে এলাকায় প্রবেশ করা, এগুলোর মধ্যে আমরা নেই।